এক সময় ছোট্ট একটি গ্রামে রূপা তার মায়ের সঙ্গে থাকত। তাদের কোনো জমিজমা ছিল না, তারা ছিল খুবই গরিব। রূপা প্রতিদিন বনের ধারে গিয়ে নানা রঙের ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করত। সেই টাকায় কোনো রকমে তাদের সংসার চলত। এক বসন্তের সকালে রূপা বনের গভীরে একটি অদ্ভুত ফুল দেখতে পেল। ফুলটি ছিল সোনালি রঙের, আর তার পাপড়ি থেকে নীল আলো বেরোচ্ছিল। এমন ফুল সে আগে কখনো দেখেনি। কৌতূহলী হয়ে সে ফুলটি তুলে নিল। ফুলটি হাতে নিতেই একটি মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। এই ফুলের রহস্য কাউকে বলো না। প্রতিদিন সূর্যোদয়ের আগে তুমি আমাকে দেখতে এসো। রূপা বাড়িতে এসে সেই অদ্ভুত ফুলের কথা মায়ের কাছে বলল। রূপা ভয় পেলেও কথা মতো পরদিন ভোরে সেখানে গেল। আশ্চর্য হয়ে দেখল ফুলটির নিচে একটি ছোট সোনার মুদ্রা পড়ে আছে। সে মুদ্রাটি নিয়ে বাজারে বিক্রি করল। এভাবে প্রতিদিন একটি করে মুদ্রা পেতে লাগল। ধীরে ধীরে তাদের অভাব দূর হতে শুরু করল। কিন্তু গ্রামের লোভী জমিদার বিষয়টি জানতে পেরে ফুলটি চুরি করার পরিকল্পনা করল। এক রাতে সে লোকজন নিয়ে বনে গেল। তারা ফুলটি তুলতেই চারদিকে ঘন কুয়াশা নেমে এলো। রহস্যময় আলো জ্বলে উঠল, আর সবাই পথ হারিয়ে ফেলল। সেই সময় ফুলের ভেতর থেকে এক বনপরী বেরিয়ে এলো। সে বলল, এই জাদুর ফুল শুধু সৎ ও দয়ালু মানুষের জন্য, লোভীরা এর শক্তি কখনো পাবে না। জমিদার ও তার লোকেরা ভয়ে ক্ষমা চাইল। পরী তাদের মুক্তি দিল, কিন্তু ফুলটি অদৃশ্য হয়ে গেল। পরদিন রূপা বনে এসে দুঃখ পেল। তখন পরী আবার দেখা দিয়ে বলল, তুমি লোভ করনি, তাই তোমার জন্য আমার শেষ উপহার। পরী তার হাতে একটি ছোট্ট বীজ দিল। রূপা বীজটিকে বাড়ির পাশে রোপণ করল। কিছুদিনের মধ্যেই সেখানে হাজারো সুন্দর বসন্তের ফুল ফুটল। সেই ফুল বিক্রি করে রূপা ও তার মা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। আর গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করল, বসন্ত এলে সেই বাগানের ফুলের সুবাসে এখনও বনপরীর আশীর্বাদ লুকিয়ে থাকে। বন্ধুরা, এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।